কিয়ামতের ময়দানে সব মানুষ উলঙ্গ দাঁড়াবে, নারী পুরুষ সব একসাথে। ওই কঠিন সময় সূর্যের গরম, জাহান্নামের আগুনের চিৎকার, আমার আল্লাহর গরম আওয়াজ, মানুষগুলো পাগল। নবীরা যাদের গুনাহ নাই তারাও কান্না করবেন। ওই সময় আমার আল্লাহ এক পর্যায়ে তার আদরের ভালো মোহাব্বতের বান্দাদের ডাকবেন আর বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি। এই নফসে মুতমাইন্নারা আসো, সূর্যের গরম যেন না লাগে, আর সে আজিমে গিয়া বসো, জান্নাত পরে, আগে আমার ওখানে মোহাব্বতের বান্দাদের কাফেলা আছে, ঢোকো। ফাদখুলি ফি, আগে আমার বান্দাদের কাফেলায় ঢুকো, এরপরে অদখুলি জান্নাতি, পরে জান্নাতে যাও। ওই বান্দাদের কাফেলায় ঢুকবে, তখন রহমতের নবী এদের নিয়ে পরে জান্নাতে গিয়া গেট খুলবেন। তাহলে জান্নাত আগে না বান্দা আগে? নবীরে জিগা, আমনে যে আমার বাড়ি আইলেন, কি নিয়ে আইছেন? নবী বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আত-তাইয়্যিবাত। তিনটা লই আইছি, আল্লাহ কয় আমিও আপনাকে দিলাম। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে কত কথা। নবীরে কি দিলেন আল্লাহ? সালাম। সিস্টেম কি? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আগে কথা না আগে সালাম? আগে সালাম না কালাম? আগে সালাম পরে কালাম। তো ইয়া নবী সালামু আলাইকা, এটা তো আগে হইল কালাম পরে সালাম। এটা আল্লাহর সিস্টেমের উল্টা, রসুলের হাদিসের উল্টা। কি? আর ইয়া নবী সালামু আলাইকা, এইটা তো পৃথিবীর কোনো একটা দুর্বল হাদিসেও দুনিয়াতে কোথাও নাই। নবীর এই সিস্টেমে সালাম দেওয়া কে শিখাইলো? পৃথিবীর কোনো হাদিসে নেই, একটা জয়ীফ হাদিসেও নেই। না আবু হানিফা এইভাবে রসুলকে সালাম দিছেন, ইমাম বুখারী দিছেন, একটা প্রমাণ দিলে আমি এর পক্ষে দাঁড়ায় যাব। ইমাম মালিক এভাবে রসুলকে কোনোদিন সালাম দেন নাই, ইমাম আহমদ বিন হাম্বল দেন না। এখানে অনেক কথা আছে না, ছেড়ে দিলাম। আল্লাহ সালাম দিলেন, নবীকে আমি একা নিব কেন? আসসালামু আলাইনা, দেখেন, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমার নেককার বান্দা। এখানেও কি? এইবার কথা কিন্তু আত্তাহিয়াতু পুরা শেষ হইছে? হয় নাই। আলা ইবাদিল্লাহিস, আল্লাহ কয়, এই ফেরেশতারা কি কারবার চলতেছে শুনছো কিছু? কহ আমার রসুল কোথায়? আপনার কাছে। কথা তোরাও সাক্ষী দে। ফেরেশতারা সাক্ষী দিতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, এরপর কি? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। কইয়া চুপ হয়ে গেছে। কি কইব? এই ফেরেশতারা চুপ কেন বলো? বাকি দাও। রাসূলুহু, না না হবে না, আমি দিছি রসুল, আর আমার রসুল কয় তারে বান্দা বললে খুশি, অতএব তার কথা আগে নাও, আমার কথা পরে নাও। আমার বন্ধুর কথা আগে লাগাও, কারণ আমার বন্ধু বান্দা শব্দটা মজা পায়, এজন্য আগে নাও। আর আমি যেটা দিছি এটা শেষে নিয়ে যাও। আগে বলো আবদুহু, পরে বলো অরসুলুহু। আগে আব্দুহু, এরপরে রসুল। আগে বান্দা, এরপরে কি? আগে বান্দা। কারণ আমার নবী আল্লাহর বান্দাদের মধ্যে দামি বান্দা। আল্লাহ মেরাজের রাতে রসুলকে ডাক দিলেন বান্দা বলে, এর চার কারণের এক কারণ, বান্দা বললে আল্লাহর রসুল খুশি হন। আর একটা কারণ, মাবুদের সাথে আমাদের সাথে সম্পর্কের নাম ইবাদত। ইবাদত যারা করে তাদের বান্দা বলে, যার ইবাদত করে তাকে মাবুদ বলে।
ইবাদত করনেওয়ালা আবেদ, আব্দ, কাজের নাম ইবাদত, যার জন্য ইবাদত করে তার নাম মাবুদ। পৃথিবীতে একমাত্র শ্রেষ্ঠ আবেদ আমার রাসূল। আমার রাসূলের ইবাদতের সাথে মিলালে হবে? আহা, এরে নবীর উম্মতের দল, আমার নবী কি পরিমাণ কষ্ট করেছেন বয়ান করলে শেষ করা যাবে না। আমার নবী নামাজ এক রাকাতে দাঁড়াইয়া সারা রাত কাটায় দিছে, দ্বিতীয় রাকাত আর করার সুযোগ হয় নাই। নবী এত কান্না কাঁদছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি সারা রাত কান্না করে করে বেকারার হয়ে যাইতেন। নবীর দাড়ি ভিজে ভিজে পানি পড়তো। নবী এত কষ্ট করেছেন। আল্লাহর নবী ইবাদতের লাইনে সবার ঊর্ধ্বে। তাহাজ্জুদ নবীর কাজা নাই, ইশরাক আওয়াবিন, এত কষ্ট নবী করেছেন আমার আল্লাহর মুহাব্বতের বন্ধনে। ও নবীর আশেক যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, ওই নবীর মুহাব্বতের বন্ধনে আল্লাহর গোলাম হয়ে যাও। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, নামাজ ছাড়িও না রে বাবা, এখনো সময় আছে। আল্লাহর দ্বীনের মালা গলায় লাগাইয়া চলো, কোন দিন মরণ হবে জানা নাই। চোখের সামনে কত মানুষ পানির নিচে, গাড়ির নিচে, অভাব নাই। অনুরোধ করে বলি, আল্লাহর কাছে তওবা করো। জীবনে গুনাহ তো কম করো নাই, কিন্তু মরণ থেকে কই পালায় যাবা? দাড়ি ছাড়া, নামাজ ছাড়া রসুলের সামনে কেমনে দাঁড়াবা? তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজি দাড়িওয়ালা নাই কি? অভাব নাই, তুমি পারো না কেন? ও মা বোনেরা, আপনাদের মতো কত পর্দাওয়ালা নামাজি নারীদের অভাব নাই, আপনারা পারেন না কেন? এখনো সময় আছে, তওবা করেন। হেদায়েতের মালিক আমার আল্লাহ। আল্লাহর কাছে তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানগুলো আদর্শওয়ালা বানাবেন। যুবক বাবারাও তওবা করে নাও। জীবনে তো নামাজ কম ছাড়ো নাই, দাড়ি কম কাটো নাই, বেপরদায় কম চলো নাই। আল্লাহকে বলো, আল্লাহ গুনাহ তো অনেক করে ফেলেছি, আজ থেকে তওবা করলাম। আর মা বাবার সাথে বেয়াদবি করব না, শিক্ষকের সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর আদর্শ মেনে চলবো। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। ও আল্লাহর বান্দারা, খাঁটি অন্তরে মুনাফিকি যদি না থাকে, তওবা করতে পারো। الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا
ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال النبي صلى الله عليه وآله وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. निगाह मुमिन से तू बदल जाती है तकदीर। निगाह मुमिन से तू बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत। ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत। अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन। एक वक्त में हालाक जो अमाल है सारा। एक वक्त में हालाक जो अमाल है सारा। हज़रत उलमा इकराम এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম,
কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, সাউন্ডটা মোটা হয় কেন? রিভাবটা একটু বাড়াও হালকা। আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা, বাড়ি গাড়ি, ভাই কয়েল জ্বালানো থাকলে নিবেয়া দেন আল্লাহর ওয়াস্তে। টাকা পয়সা, বাড়ি গাড়ি সব আছে, কিন্তু যদি অসুস্থ থাকি এই জীবনের কোনো দাম। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আল্লাহ যদি আমাদেরকে সুস্থতার নেয়ামত দান করেন, এর থেকে সুখী জীবন আর হতে পারে। আল্লাহ আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করেন। এখনো যারা ঘরে বিছানায় হসপিটালে অসুস্থ, আল্লাহ তাদেরকেও সুস্থতার নেয়ামত দান করেন। ওলামায়ে হযরত আলোচনা করেছেন, আপনারা ধৈর্যের সাথে কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা শুনছেন। উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক আমাদেরকে দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা কমাতে চায় এদের আল্লাহ হেদায়াত দান করেন। প্রত্যেকটা মুমিনের উচিত, আমি কথা বলার আগে চিন্তা করতে হবে, বিশেষ করে উলামায়ে কেরামের ব্যাপারে, যে আমার এই কথাটার দ্বারা আলেমের মান কি কমবে না বাড়বে, এটা ভেবে কথা বলা উচিত। কারণ এই জমিনে আলেম নাই তো ইসলামও নাই। কোরআন হাদিস আলেমের কাছে, ইসলাম কোরআন হাদিসের কাছে। এগুলো আমরা ভাবি না বিদায় আউজুবিল্লাহ না পারনেওয়ালাও আলেমের বিরুদ্ধে মন্তব্য করে। লাভ কি? আপনি বলেন আমি খারাপ, যদি আমি খারাপ না হইতো আপনি খারাপ কি? আপনি বলেন অমুক ব্যক্তি কাফের, যদি সে কাফের না হয় আপনি কাফের। ফয়সালা কোথার থেকে আসবে? তো এমন কথা বলবেন কেন? আপনার কাছে কি ডকুমেন্টস আছে? আলেমদের সামনে কথা বলতে খুব সতর্ক, খুব সাবধান। তাদের ব্যাপারে আল্লাহর ফয়সালার অপেক্ষা থাকাই ভালো। এতটুকু দোয়া করেন, আল্লাহ হককে হক হিসাবে প্রকাশ করে দেন, বাতিলকে বাতিল হিসাবে গোটা জাতির কাছে প্রকাশ করে দেন। সুন্দর দোয়া। কে বাতিল কে হক আল্লাহ চিনিয়ে দিলেই তো যথেষ্ট। আপনি নির্ণয় করার কি স্কেল আছে আপনার কাছে? অমুকে ভালো অমুকে খারাপ, কি স্কেল আছে আপনার কাছে? নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, জিকির নাই, সারা রাত মোবাইলে গুনাহ করবেন, কি স্কেল আছে আপনার কাছে? আলেমকে মাপ দিবেন? আলেমের বিপক্ষে কথা বলার মানেই হলো ইসলামকে ছোট করা। মা বাবার ভালো সন্তানরা আলেমদের বিরুদ্ধে মানুষকে বিভ্রান্ত করে না। যারা করে ওরা মা বাবার মহব্বতের দোয়ার সন্তান না, অভিশপ্ত সন্তান। আল্লাহ হেদায়াত দান করুন। এই চেয়ারে 5 জন আলেম বয়ান করে চলে যাবে, আপনারা বয়ানের মাধ্যমে কিছুটা হলেও বুঝতে পারবেন না কে কিরকম। এই মেধা আল্লাহ দেন নাই, এত টেনশন কেন? বৃহত্তর বিষয়টা দেখলে ছোটখাটো বিষয়টা এড়ায় যাওয়া উচিত। আমি বয়ান করতে আসছি, আমি কিতাব পড়াইতেছি। এখন যদি বলে উনি কিতাব পড়াইতে পারে, কানসা ফাঁসাই দিয়ে একটা দেওয়া উচিত না? সাধারণ মানুষকে বয়ান করতে আসছি, সাধারণ মানুষ যদি আমার বয়ান বুঝে, যদি বয়ান শুনে বসে টাকা পয়সা বাড়ি গাড়ির চিন্তা বাদ দিয়া হেদায়েতের দিকে আগায়, তাহলে এই ময়দানে আমি পারফেক্ট।
মাদ্রাসায় ঢুকাইতে গেলে জিজ্ঞাবা কিতাব পড়াইতে পারবেনি। কত কিতাব পড়ানেওয়ালা এখানে আসলে কথা বলতে অক্ষম আছে না? আল্লাহ এক একজনকে এক একটা দিয়ে তো দিনের কাজ হওয়া মাকসাদ। উনি কত বড় আলেম ছোট আলেম, বড় ছোট এটার সার্টিফিকেটে হবে না, এটা কলবের এখলাস তাকওয়ার দ্বারা হবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সব থেকে বড় কে? তাকওয়াওয়ালা, তাকওয়াওয়ালা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। অমুকের বয়স কত? বলে না, বলে না? হ্যাঁ, এই যারা আসছে আমার বয়স দেখে আইছে, তা আপনার প্রশ্ন করার দরকারটা কি? এই মানুষগুলোকে আমি জোর করে আনছি? কে পাঠাইছেন? দুশ্মনী না মহাব্বতে? মহাব্বত তৈরি করে দিছেন কে? আপনি ফাও প্রশ্ন কেন করবেন যে বয়স কি, এলেম কি? মানুষ দিনের পথে আসে কিনা এটা আগে দেখবেন, দিনের উপকার হয় কিনা এটা দেখবেন, তখন দোয়া করবেন যেটা আমার দ্বারা হয় না, অমুকের দ্বারা হয়, আল্লাহ তাকে আরো বাড়ায় দাও। দিলকে বড় করা দরকার, প্রশস্ত মন নিয়ে বসা দরকার। আল্লাহ, আয়াত হাদিসের তর্জমাটা বলে নেই, এরপরে কিছু ব্যাখ্যা শুনাই। ইখলাস রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো রব্বুল আলামিন তৌফিক দান করেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পবিত্র সত্তা যিনি ভ্রমণ করালেন তার প্রিয় বান্দাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যে বাইতুল মাকদিসের চতুর্পার্শ্ব আল্লাহর বরকতের দ্বারা বেষ্টিত, যাতে করে রসুল অবলোকন করতে পারেন রবের কুদরতের নিদর্শন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চিত আল্লাহ হলেন সর্বশ্রেষ্ঠ শ্রোতা এবং সর্বশ্রেষ্ঠ দ্রষ্টা। নবীজি বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সব উম্মত জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদকে মানে না তারা যাবে না। কিলা মান আবা, এই হেদায়েত হয়ে গেছে না বিড়ি টানতে যায়? এত লজ্জা শরম কই গেল? এটা নাটকের প্যান্ডেল, আপনার ভালো লাগে না, আপনি ঢুকছেন কেন? শুরু করতে পারলাম না, ব্যারাম শুরু হয়ে গেছে। কমবখ। আল্লাহ মাহফিল কবুল করেন, এলাকাবাসীকে কবুল করেন, আয়োজনকারীদের কবুল করেন। মোনাজাত দিয়া যাওয়ার নিয়ত আছে না কপালে আগুন লাগবে? হ্যাঁ, মাইয়ানফাউন নাস খায়রুন নাস, নবীজি বলেন মানুষ ভালো ওই ব্যক্তি যে অন্যের ক্ষতি করে না। আপনি নিজে উঠে যাবেন, নিজেও ক্ষতিগ্রস্ত হলেন, আমাদেরও ক্ষতি করেন, এমন ক্ষতির জন্য দুনিয়াতে জন্ম নিলেন কেন? নবীজি বলেন সব উম্মত জান্নাতে যাবে, যারা আমাকে অস্বীকার করে তারা জান্নাতে। খেয়াল করছেন? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী আপনাকে অস্বীকারী তারা কারা? নবীজি ডাইরেক্ট জবাব দেওয়ার মাঝখানে মোহাব্বতের আওয়াজ দিয়ে বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করবে সে জান্নাতি। ওয়ামান আসানি ফাকাদ আবা, যে আমার অনুসরণের বিরুদ্ধাচরণ করবে সে জাহান্নামী। খুব খেয়াল করেন,
হাদিসের প্রতি একটু খেয়াল করেন। নবী বললেন সব উম্মত জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদকে অস্বীকার করে এরা যাবে না। সাহাবায়ে কেরামের প্রশ্ন কি, ইয়া রাসূলুল্লাহ আপনাকে অস্বীকার করে তারা কারা? এবার আপনাদের থেকে জবাব নিতে হবে, খেয়াল করেন। নবীজি জবাব দিলেন যারা আমার অনুসরণ করে তারা জান্নাতে যাবে। বিপরীত কথাটা কি আসতে পারে বলেন তো? যারা আমার অনুসরণ করে না তারা জাহান্নামে যাবে, এই তো। আবারও খেয়াল করেন, নবীজি বললেন যারা সব উম্মত জান্নাতে যাবে, যারা আমাকে অস্বীকার করে তারা যাবে না। সাহাবায়ে কেরাম বললেন মান আবা, কারা আপনাকে অস্বীকার করে? নবীজি জবাব দিলেন যারা আমার অনুসরণ করে তারা জান্নাতে যাবে। কথা শেষ না আরো আছে? শেষের কথাটা রসুল কি বলছেন, আর এখান থেকে একটা পয়েন্ট আমি বের করছি। নবী বললেন যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে যাবে। বিপরীত একটা কথা দাঁড়ায়, যারা অনুসরণ করবে না তারা জান্নাতে যাবে না। কিন্তু নবী এ কথাটা বলেন নাই। বিপরীত যে কথাটা দাঁড়ায় নবী এটা বলেন নাই। নবী কি বলছেন? যারা বিরোধিতা করে, মান আসানি ফাকাদ আবা, সে মূলত আমাকে অস্বীকার করে। এখানে বহু আল্লাহর বান্দা বসা আছেন, টুপি নাই, দাড়ি নাই, নামাজ নাই। ভাই ইকো দিও না। নামাজ নাই, তেলাওয়াত নাই, দাড়ি নাই যাদের, এখানে দুই দল ভাগ হয়ে গেছে। একদল দরদি আর একদল বিরোধী, একদল আগ্রহী আর একদল বিদ্রোহী। আরো ভালো করে বুঝেন। ডান দিক থেকে একটা যুবককে প্রশ্ন করলাম, ভাই দাড়ি রাখো না কেন? বলে দাড়ি রাখা তো দরকার, রসুলের আদর্শ চেষ্টা করি, পারি না, একটু দোয়া করবেন। কি বুঝলেন? দাড়ি না রাখলেও কি মনে আগ্রহ আছে না নেই? শুধু আগ্রহটা আছে, এজন্য সে মুমিন। বাম দিক থেকে একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই দাড়ি রাখো না কেন? উনি আমার কথাটা বলা মাত্রই বলে দাড়ির মধ্যেই কি ইসলাম? কি বুঝলেন তার কথায়? অন্তরে আগ্রহ আছে, সাথে সাথে বেঈমান। তাহলে দোনোজন দাড়ি নাই, একজন মুমিন আর একজন। যে দাড়ি রাখে না সে মুমিন, যে দাড়ি পছন্দ করে না সে বেঈমান। যে পর্দা করে না সে মুমিন, যে পর্দাকে পছন্দ করে না সে বেঈমান। যে নামাজ পড়ে না আগ্রহ আছে মুমিন, যে বলে নামাজের মধ্যেই কি ইসলাম সে বেঈমান। যে দাড়ি রাখে না সে মুমিন, আর যে বলবে দাড়ির মধ্যেই কি ইসলাম সে বেঈমান। যে পর্দা করে না সে মুমিন, যে পর্দার বিধান সম্পর্কে বলবে পর্দা করলেই এর মধ্যেই কি ইসলাম সে বেঈমান। কোরআনের বর্ণিত রাজনীতি যারা করে না সে মুমিন, যদি বলে আমি রাজনীতি পছন্দ করি না সে বেঈমান। আসতে বললেন কেন? কি মনে হয় পাগল হয়ে গেছি না আপনারা পাগল? হ্যাঁ, বহু চালাক ল্যাংটা হয়ে রাস্তায় ঘুরে, বিল্ডিং এ ঢুকার আর অনুমতি নেই, পাগল হয়ে গেছে। জঙ্গলে কলা পাতা বিছায় ঘুমায়, সান কফাইলে কই জীবন। তোমার আমার কপাল কি? নামাজ না পড়া, নামাজ পছন্দ না করা দুইটা আলাদা। নামাজ পড়ে না মুমিন, পছন্দ করে না বেঈমান। দাড়ি রাখে না মুমিন, দাড়ি পছন্দ করে না বেঈমান। পর্দা করে না মুমিন, পর্দা পছন্দ করে না বেঈমান। আল্লাহ হেদায়াত দান করুন। এখান থেকে রেজাল্ট কি পেলাম? একটা লোক দাড়ি রাখে না, তাকে গালি দেওয়া যাবে না। তার অন্তরের হালাত কি বুঝতে হবে, সে কি আগ্রহী না বিদ্রোহী। যদি দোয়া চায় রাখবো, দোয়া করবেন মুমিন। যদি দাড়ি না রাখলে অসুবিধা কি? বেঈমান।
কথা বুঝাইতে পারছি? তার মানে তার অন্তরের হালাত না জানা পর্যন্ত তাকে গালি দেওয়া যাবে না। আমরা অনেক নামাজিরা বেনামাজি দেখলে সি সি করে তাড়ায় দেই। একদিকে মনে হয় যেন কঠিন কথা, অন্যদিকে কিন্তু একটা সুন্দর পয়েন্ট। কাউকে গালি দেওয়া, লোক নামাজ পড়ে না, তাকে গালি দিবেন কেন? গালি তো হেদায়েতের পথ না। দিলকে বড় করে গালি না দিয়া বুকে লাগানো হলো হেদায়েতের প্রচেষ্টার পথ। আমরা গালিকে হেদায়েতের পথ বানায় নিতে চাই। আল্লাহ হেদায়েত দান করুন। হাদিস নিয়ে কিছু টাইম বললাম, আসেন আয়াত নিয়ে আলোচনা করি। যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, যেই সূরাটার থেকে, সূরাটার নাম সূরাতুস সুবহান। এই সূরার আরেক নাম সূরা ইসরা। এই সূরার আরেক নাম সূরা বনী ইসরাইল। বনী মানি সন্তান, ইসরা মানি বান্দা, ইল মানি আল্লাহ, আল্লাহর বান্দার সন্তান। ইয়াকুব নবীর নাম শুনছেন, তার আরেক নাম ছিল ইসরাইল। এজন্য ইয়াকুব নবীর পরবর্তী বংশধর যারা, এদেরকে বনী ইসরাইল বলা হয়। এটা বংশীয় পরিচয়, ধর্মীয় পরিচয়। বনী ইসরাইল আর ধর্মের লাইনে দুই দলে বিভক্ত। এক দল মুসা নবীর উম্মত হওয়ার দাবিদার, আর এক দল ঈসা নবীর উম্মত হওয়ার দাবিদার। মুসা নবীর উম্মতের দাবি করনেওয়ালারা ইহুদি, খ্রিস্টান যারা ঈসা নবীর উম্মত হওয়ার দাবিদার। ফলাফল হলো মুসা নবীর উম্মত হওয়ার দাবি করার কোনো অধিকার এখন আর বাকি নাই। ঈসা নবীর উম্মত বলে দাবি করারও কোনো, উম্মত দাবি করার কোনো অধিকার বাকি নাই। সব মুহাম্মদী উম্মত। মুহাম্মদের উম্মত যারা না, এরা বিনা হিসাবে জাহান্নামী। আবারও আসতে বলে, যারা মুহাম্মদের উম্মত না, এরা বিনা হিসাবে, কোনো সন্দেহ নাই। আছে? সন্দেহ করলে গুনাহ হবে। যারা মুহাম্মদের উম্মত না, তারা কি বলেন? জাহান্নামী। এবার আসেন, যারা মুহাম্মদের উম্মত, এই টোটাল মুহাম্মদের উম্মতের মধ্যে ৭২ দল জাহান্নামী, এক দল জান্নাতি। এটা নতুন শুনছেন মনে হয়, হ্যাঁ? ৭২ দল জাহান্নামী, সব মুহাম্মদের উম্মতের মাঝে এক দল জান্নাতি। কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। একদল জান্নাতি, তাদের পরিচয় কি? নবী যদি বলেন আমাকে মানবে যারা, তারাই যাবে। নবী এতটুকু বলেননি, আনা আলাইহি ওয়া আসহাবি, আমি মুহাম্মদের আদর্শ আর আমার হাতে গড়া সাহাবাদের আদর্শ যারা মেনে চলবে, তারা জান্নাতি। কি পাইলাম এখান থেকে ফলাফল? যারা বলে মুহাম্মদ মানি, সাহাবা মানি না, তারা ভণ্ড। এরা ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। কথা বুঝতেছেন তো? যারা শুধু রসুল মানে, মুহাম্মদ এর আদর্শ মানে, সাহাবাদেরকে মানে না, এরা কি হক না বাতিল? এরা এক দল জান্নাতি না ৭২ দল জাহান্নামী? ওই দলের অন্তর্ভুক্ত। আওলাদে রসুল হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই বাংলাদেশে আসছেন, বিশেষ করে সিলেটের জমিনে বেশি সময় কাটাতেন। দ্বিতীয়ত চট্টগ্রাম, ওখানেও সময় কাটাতেন। অনেক মানুষ দেখতে যেত আওলাদে রসুল, রসুলের আওলাদ। সাক্ষাতের জন্য হাত বাড়ালে দুই দলের, দুই আদর্শের মানুষের সাথে আওলাদে রসুল মদনী রহমতুল্লাহ আলাই হাত বাড়াইতেন না, মোলাকাত দিতেন না, সালাম নিতেন না, সালাম দিতেন না। কয় দল? দুই দল। এক দল দাড়ি যাদের নাই, কেটে ফেলে এদের। বলতেন তুমি রসুলের কলিজা আঘাত করো, তুমি আবার আমাকে সালাম দাও সুন্নতের। তুমি রসুলের কলিজায় আঘাত দিয়া তো তুমি দুশ্মনী করো, তোমার সাথে কিসের সালাম? তুমি তো রসুলের দুশ্মন। দাড়িবিহীন অবস্থায় রসুলের সামনে কিভাবে দাঁড়াবে? রসুল তো লজ্জা পাবেন। আর দ্বিতীয় দলের সাথে তিনি হাত মিলাতেন না, যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধাচরণ করে। দোনো দল রসুলের দুশ্মন।
আল্লাহ হেদায়াত দান করুন। আপনারা আল্লাহর হুকুম মানবেন না, এজন্য কি আমরা কোরআন হাদিসের কথা বলবো না? কথা বলেন। আপনি মানেন না, আপনি পর্দা করেন না, এজন্য কি আমি পর্দার বয়ান করব না? সত্য কথাটা বলেন না। আপনারা দাড়ি রাখবেন না, এজন্য কি আমি কোরআন হাদিসের অনুযায়ী দাড়ির ফজিলতের বয়ান করব না? আপনি মানেন না, আপনি অনুতপ্ত হন, আল্লাহর কাছে ক্ষমা চান, উল্টা মেজাজ গরম করে আরো গুনাহগার হন কেন? জান্নাত পাওয়া আপনাকে সহজ কে বলেছে? জান্নাত পাওয়া সহজ হলে জান্নাতের টিকিট হাতে নিয়ে সারা জীবন আবু বকর কাঁদলেন কেন? জবাব দেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু কাঁদলেন কেন? জবাব দেন। সমস্ত সাহাবায়ে কেরাম কাঁদলেন কেন? জবাব দেন আমাকে। আবার একদল চোরারা কয় এত কাদা লাগে না, অথচ আল্লাহ কি বলেন? ফালিয়াজহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো বেশি কাঁদো। আল্লাহ কয় কাঁদো বেশি, আর ওই চোরারা কয় বেশি কান্না লাগে না। কোন চোর এরা? লুসুসুদ্দিন, এরা দিন চোর, ধর্ম চোর, ইসলাম চোর, ঈমান চোর, আমল চোর। আল্লাহ হেদায়াত দান করুন। এই কথা বলা যাবে না, ইশারায় কাজ করেন, নাহলে দোয়া করে নেমে যাব ডিস্টার্ব করলে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। রাগ করতেছেন আপনারা? কোরআন হাদিসের বয়ান করব না বাইরের থেকে করব? কোরআন হাদিসের পক্ষে বয়ান করলে সুদখোরের বিরুদ্ধে বলতে হবে, ঘুষখোরের বিরুদ্ধে বলতে হবে, চান্দাবাজের বিরুদ্ধে বলতে হবে, ধান্দাবাজের বিরুদ্ধে বলতে হবে, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, খুনি, ধর্ষকের বিরুদ্ধে বলতে হবে, জালেমের বিরুদ্ধে বলতে হবে। নিরপেক্ষ জবাব দেন। কোরআন হাদিস বেনামাজির পক্ষে, দাড়ি কামানেওয়ালার পক্ষে, সুদখোরের পক্ষে, ঘুষখোরের পক্ষে। তো কি বুঝাতে চান আমাদেরকে? নোটিশ দিয়া কোরআন হাদিসের বয়ান করেন, এ কথা বলে কি বুঝাতে চান? ছাগল মনে করছেন আমাদেরকে? যে ছাগল সে মনে করে সবাই ছাগল। পাস, বিএ পাস, সালাম পাস করে নাই, হ্যাঁ আমাকে ডিরেকশন দেয়, এভাবে বয়ান করেন, ওভাবে বয়ান করেন। 20টা বছর ডাউলের পানি আটার রুটি খাইয়া জীবন শেষ করে শুধু কোরআন হাদিসই পড়লাম। কয়টা নক্তা, কয়টা জের, কয়টা জবর, কয়টা পেশ, কয়টা অক্ষর, কয়টা শব্দ, কয়টা বাক্য, কয়টা আয়াত, কয়টা সূরা আছে কোরআনে, নামাজের আয়াত কয়টা, রোজার আয়াত কয়টা, যাকাতের আয়াত কয়টা, অর্থনীতির আয়াত কয়টা, রাজনীতির আয়াত আছে কতটা, এর ব্যাখ্যা কি, এর তাফসীর কি, জিহাদের আয়াত আছে কতটা, পড়তে 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 এর ফতোয়া কি, মাসআলা কি, গ্রামার কি, সবগুলো পড়ে আসলাম। আমরা এসে ময়দানে নামছি। আর বেনামাজি সুদখোরেরা যদি নোটিশ দেয় বয়ানটা এমন করেন, ওরে কেমন রডের ভিড়া দরকার, কত বড় নিমক হারাম। এই দোষ সব আপনাদের, সব দোষ আপনাদের। যেই চোরা শ্বশুর বাড়ির থেকে যৌতুক খায়, ওই বদমাস কোনোদিন বউয়ের সামনে কথা বলতে পারে না, বউয়ের পা চাটে। যেই জনগণ ভোটের আগের রাত্রে টাকায় বিক্রি হয়, এই জনগণ দিয়ে এই সমাজকে কোনোদিন শান্তির সমাজ গড়া যাবে না। জনগণ হারামজাদা হলে নেতারাও হারামজাদা হবে, জনগণ নামাজি হলে নেতারাও নামাজি হবে। ভোটের আগের রাত্রে যারা টাকা খায় এরা অমানুষ। কি মানুষ? মানে এরা ভিআইপি মানুষ। আল্লাহ কি কয় শুনো, বাজারে গিয়ে একটা মানের মুরগি কিনবেন 800 থেকে 1000 টাকা দাম, কথা ঠিক না? ভালো মানের একটা ছাগল কিনলে কত? 20,000। একটা গরু কিনলে 1 লাখ। আর ভোটের আগের রাত্রে সোনার বাংলার আশরাফুল মখলুক বিক্রি হয় বাজার দরে 500 টাকা। কি বুঝলেন? ওর দাম ছাগলের সমানও নাই, ও ছাগলের থেকেও খারাপ, ও গরুর চেয়ে খারাপ, ও কুত্তার চেয়ে খারাপ, ও শূকরের চেয়ে খারাপ।
কিছুদিন পরে দেখে মাইয়ার উপরে হামলা, বউয়ের উপরে হামলা, চিৎকার দেখা, চিল্লামি না, 500 টাকায় সব কিনে নিছি না, সব কিনে নিছি, চিল্লাও কেন? আবার কয় চেয়ারম্যান গম বরাদ্দ টাকা খেয়ে ফেলে, কেন তুমি খাইছো না আগে? চেয়ারম্যান তো আগে খায় নাই, প্রার্থী তো আগে খায় নাই, প্রার্থীটা খাইয়া তুমি শিখাইছো যে এখন তোর বউ বিক্রি করে আমগো খাওয়া, আমগো চেয়ারে বইয়া যা বরাদ্দ আসবে তুই খাবি। সমস্যা কোথায়? সরকারকে গালি দেন কেন? পৃথিবীতে মসজিদ থেকে দামি আর কোন জায়গা আছে? সত্য কথা স্বীকার করেন, তাল মিলেন না। মসজিদের থেকে পবিত্র দামি কোন জায়গা গোটা দুনিয়াতে আছে? কেমন দামি, যেখানে বিড়িখোর ঢুকলেও বিড়ি ফেলে দেয়, টুপিহীন লোকটা গেলেও টুপি খুঁজে, সেই জায়গার দায়িত্বে সুদখোর আসলো কিভাবে? যেই সুদখোরের গুনাহ আপন মায়ের সাথে অল টাইম জেনা, নাউজুবিল্লাহ আসে না? সে এত বড় পবিত্র জায়গার দায়িত্বে আসবে কেন? সব এই জনগণের এই আকামগুলো বাজাইছে, কারণ টাকা খাইছে, কিছু বলতে পারে না। হে আমগো নেতা, আল্লাহর ঘরের একটা পবিত্র জায়গার দায়িত্ব, অন্তত 5 ওয়াক্ত নামাজি হারামখোর হতে পারে না। এই কথাগুলো কে বলবে? আগামী জুমায় এই স্টাইলে কেউ বয়ান করুক না। গাজীপুরে খালি দেখবে গাইবি আওয়াজ, কিও কয় 1 মাসের ছুটি, বলবে কেন? বলে শিয়ালের হাতে মুরগি, শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, মাদ্রাসা মসজিদ আর ধর্মের চাবি সুদখোর ঘুষখোরের হাতে দিলে তাই হয়। ইমানের বড় পরীক্ষা সামনে। আপনি যে দল করেন এটা আমার জানার দরকার নেই, আমি সব কথা বলতেছি আমার ইসলামকে ঠিক রেখে। আমার জীবনের মূল ইসলাম, কোরআন হাদিস, আল্লাহ এবং রসুল, ওই লাইনে কথা বলতেছি। আমি কোনো কারে ভোট দিবেন না দিবেন তা বলতেছি না, আমার মূল ইসলাম, ইসলামের লাইনে কথা বলতেছি। আর আপনারা মুসলমান, ওই হিসাবে আমি আপনাদেরকে দাওয়াত দিতেছি যে মুসলমান হিসাবে ইসলামকে ঠিক রাখবেন। এটা আমার বলা, আমি বলতেছি, আপনি মানবেন কিনা সেটা আপনার ব্যাপার। আল্লাহ হেদায়াত দান করুন। নিজের ইজ্জত নষ্ট করিয়েন না, চরিত্রকে নষ্ট করিয়েন না। বর্তমান আরবি মাস রজব, সামনে শাবান, এরপরে রমাজান। রজব মাসে মসজিদের ইমাম সাহেব, ওলামায়ে কেরাম, বক্তারা আমরা মেয়েরাজের বয়ান করি। আমিও আজকে সে মেয়েরাজ সম্বলিত ঘটনার আলোচনার সূত্রেই আয়াত পড়েছি। অনেক টাইম লাগে আলোচনা শেষ করতে, বাকি আমি অল্প টাইমে শেষ করব। কারণ ইতিহাস শিক্ষা দেওয়ার নাম ইসলাম না, বরং ইতিহাসের মাধ্যমে মানুষ হেদায়াত পাওয়ার নাম ইসলাম। রজব মাস মেরাজের ঘটনার কারণে দামি না, বরং আপনাদের মনে রাখতে হবে মেরাজ রজব মাসে হয়েছে এর কোনো নিশ্চয়তা নাই। ঐতিহাসিকগণ লিখেছেন রমাজানে মেরাজ হয়েছে, মুহররম মাসে মেরাজ হয়েছে, হজের মাসে মেরাজ হয়েছে, জিকদা মাসে মেরাজ হয়েছে। এরকম বহু মতানৈক্য আছে। নাম্বার 2, কোন মাসের কি মহত্ব বর্ণনা আল্লাহ নিজেই করেছেন এবং মাসের নামও আল্লাহ নিজে রেখেছেন। আল্লাহ নিজেই উল্লেখ করে সূরা তাহার এক আয়াতে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ-দীনুল কাইয়্যিম। গণনার আকারে মাস হবে বছরে 12টা। কিয়ামত পর্যন্ত কোন বছর 13 মাসেও হবে না, 11 মাসেও হবে না। কয় মাস? 12 মাস। মুহররম, সফর, মুহররম দিয়ে বছর শুরু, আরবি বছর মুহররম।
এই 12 মাসের মধ্যে আবার 4 মাস সম্মানের মাস, অনেক দামি মাস। খুব খেয়াল করিয়েন। আল্লাহ বলেন আমার এই সিদ্ধান্তটা আসমান জমিন সৃষ্টির দিন লৌহে মাহফুজে লেখায় ফেলছি কলম দ্বারা। বছরে কয় মাস আবার বলেন? নির্ধারণ করছেন কে? এর মধ্যে কয় মাস আরো দামি? 4 মাস। ভালো করে খেয়াল করেন। একটা বেহুদা কথা বলার আমার টাইম নেই, খুব জরুরি কথা। 4 মাসের মধ্যে খেয়াল করেন তো, রজব, জিকদা, জুলহিজ্জা, মুহররম, 4 মাস। রজব, জিকদা, জুলহিজ্জা, মুহররম। আল্লাহ যেই 4 মাসকে সম্মানিত করছেন কোন দিন? 1 মিনিটও হয় না, মাত্র বললাম। এই সিদ্ধান্ত কোন দিন? আসমান জমিন সৃষ্টির দিন। কথা বলেন। আসমান জমিন সৃষ্টির দিন আল্লাহর সিদ্ধান্ত। মাস হবে 12টা, এর মধ্যে 4 মাস অনেক দামি। এর মধ্যে রজব আসেনি, মুহররম আছে, রমাজান আন্দাজি। কি ওয়াজ শুনতে বলছেন? 4 মাসের মধ্যে রজব, জিকদা, জুলহিজ্জা, মুহররম, রমাজান কয় নম্বরে আছে? কথা হয় না। তাহলে রমজানের কোনো দাম নেই। এ বিষয়ে আমি আলাদা আলোচনা করেছি, সময় নেই। মূল থিমটা কি বুঝাতে চাই খেয়াল করেন। রজব একটা মাস আসেনি, মুহররম আসেনি। এই যে মুহররম আর রজবের সম্মানটা অনেক অন্য মাসের থেকে দামি, এই সিদ্ধান্ত আল্লাহ কবে নিছেন? আসমান জমিন সৃষ্টির দিন। লেখা আছে কোথায়? লৌহে মাহফুজে। কি বুঝলেন এখান থেকে? হোসাইনের কারবালার ঘটনার কারণে মুহররমের দাম না, বরং মুহররমের দাম সৃষ্টি আসমান জমিন সৃষ্টির দিন থেকেই। মেরাজের ঘটনার কারণে রজবের সম্মান না, বরং রজব যে সম্মানিত মাস, এটা আসমান জমিন সৃষ্টির দিনই আল্লাহ লিখে ফেলেছেন। কথা বুঝাইতে পারছি? এই রজবে তারপরও মেরাজের আলোচনা হয়। মেরাজ কি? মেরাজ কেন? মেরাজ কিভাবে? মেরাজ শব্দের অর্থ ঊর্ধ্বে, উপরে উঠা, ঊর্ধ্বে আরোহণ করা। উরুজ থেকে মেরাজ। এই মেরাজ সব নবীর বেলায় হয়েছে। এমন কোন নবী রাসূল জান্নায় যার মেরাজ হয় নাই। এই মেরাজ 2 প্রকার, জাহিরি আর বাতিনি। উপরে ওঠা। এই উপরে ওঠা মানে কি? এখানেও বুঝতে হবে। আল্লাহর মোহাব্বতের বন্ধনে উপরে আগায় যাওয়া, মর্যাদার সাথে। আল্লাহর মোহাব্বতের বন্ধনে উপরে উঠা কিসের সাথে? ইজ্জতের সাথে, সম্মানের সাথে। এটা 2 ভাবে হয়, একটা জাহিরি আর একটা বাতিনি। আমি সিঁড়ি বেয়ে এখানে উঠছি, আমি উপরে আসি না নাই? আপনারা কই? নিচে। আমি সিঁড়ি বেয়ে উপরে উঠছি, এটাও একটা উপরে ওঠা। আর মর্যাদার সাথে উঠা এক না। আমি এখানে বসছি মর্যাদার সাথে, এটা সম্মানের সাথে আল্লাহ পাক আমাকে উঠাইছেন আল্লাহর মোহাব্বতের বন্ধনে, না দুনিয়ার লাইনে। খুব খেয়াল করেন, বুঝাবার স্বার্থে বলছি। জাহিরি উপরে ওঠা, ডাইরেক্ট আল্লাহর মোহাব্বতের মর্যাদায় আল্লাহ উপরে নিয়ে নেন। আর একটা হলো বাতিনি। বাতিনিটা কেমন? একই স্টেজে আমরা উলামায়ে কেরাম 10 জন বসা, এর মধ্যে কারো মর্যাদা একটু এক লেভেলে, আর একটা আরো দামি লেভেল। বাইতুল মোকাররমের খতিব সাহেব আসলে আমাদের তুলনায় তার মর্যাদা কম না বেশি? কিন্তু একই স্টেজে বসা, এক সমানে এক দস্তারখানে খাই, কিন্তু মর্যাদা উপরে কার? খতিব সাহেবের। এটা বাতিনি। একই দস্তারখানে ওমর বসা, আবু বকর বসা, আলী বসা, ওসমান বসা, রসুল বসা, একসাথে। মর্যাদায় কে আগানো? রসুল। এটাও উপরে উঠা। আর একটা হলো জাহিরি। আল্লাহ পাক ইজ্জত দেওয়ার জন্য আমার রসুলকে
জমিন থেকে কোথায় নিছেন? আরশে আজিম। এটা উরুজ। মেরাজ, মেরাজটা হয়েছিল, আপনাদের তো এই ঘটনাগুলো জানা, আমি শুধু কয়েকটা পয়েন্ট বলবো শিক্ষণীয় বিষয়। রাতের বেলা। কখন হয়েছিল? রাতের বেলা, তাও সামান্য সময়। প্রশ্ন, মেরাজটা রাতের বেলা হলো কেন, দিনে কেন হলো? মেরাজটা শুরু হয়েছিল বাইতুল্লাহ থেকে, বাইতুল মাকদিস সেখান থেকে শুরু। কেন মক্কা থেকে ডাইরেক্ট আল্লাহ নিতে পারতেন না? আরো সে কথা বলেন না কেন? পারতেন। আল্লাহ বাইতুল মুকাদ্দাস টাচ করায় নিলেন কেন? প্রশ্ন আছে না নেই? এরপরে এখন ১৫০০ বছর পরে বহু নাস্তিকরা রসুলের মেরাজকে এটা স্বপ্নযোগে বলে, সরাসরি রসুল আরশে আজিমে গেছেন এটা মানতে পারে না। বহু নাস্তিক এখনো আছে। তাদের প্রশ্ন কি, কেমনে সম্ভব? প্রশ্ন কি, কেমনে সম্ভব? আল্লাহ তার জবাব দিছেন, সুবহান, তোমার সব ত্রুটিযুক্ত প্রশ্ন থেকে আমার রব পাক, আমার রব পবিত্র। তুমি যেটা বলো অসম্ভব, সুবহানের দ্বারা সেটা সম্ভব। দুনিয়াওয়ালারা যেটা বলে হবে না, সুবহান বলেন আমার দ্বারা সেটা হবে। তোমার হবে না থেকে আমি পাক, সম্ভব কিভাবে সে থেকেও আমি পাক, আমি পারি। আল্লাহ পারেন না? মুসা আলাইহিস সালাম, ঈসা নবী, জমিন থেকে আমার আল্লাহ আসমানে নিছেন না নেন নাই? কথা বলেন না। তো ঈসা নবীরে যদি জমিন থেকে দ্বিতীয় আসমানে নিতে পারেন, আমার রসুলকে নেওয়াটা কোনো ব্যাপার? জুতা পেটা করা দরকার। আল্লাহ হেদায়াত দান করেন। ইউনুস নবীরে মাছের পেটে ঢুকাইয়া আবার সুন্দরভাবে বের করে জায়গায় পৌঁছায় দিছেন। আল্লাহ ওটা পারলে এটা পারবেন না কেন? আল্লাহ বলেন, সুবহান, আমার দ্বারা সব সম্ভব। তোমার অসম্ভবের কথা থেকে আমি সুবহান, আমি পবিত্র। রহমতের নবীর মেরাজ, অন্য নবীর মেরাজ, ব্যবধান আছে না নাই? মুসা নবীর মেরাজ হয়েছে, ঈসা নবীর মেরাজ হয়েছে, ইব্রাহিম নবীর মেরাজ। মেরাজের মাকসাদ হলো আল্লাহর মুহাব্বতের বন্ধনে মর্যাদার সাথে আগায় নেওয়া, উপরে নেওয়া। এইটা মনে রাখবেন, নাইলে কথা পেছ লাগবে। মেরাজ মানে কি? উপরে যাওয়া। কিসের সাথে? মর্যাদার সাথে। উপরে যাব কই? রবের মুহাব্বতের বন্ধনে আগাবো। কথা বুঝেননি? আইয়ুব আলাইহিস সালামের মেরাজ, ইউনুস নবীর মেরাজ, আর আমার রহমতের নবীর মেরাজ। সব নবী রসুলদের মেরাজ হয়েছে জমিনে, আর আপনার আমার রসুলের মেরাজ হয়েছে আরশে আজিমে। আরো আস্তে করে বলেন। মুসা নবীর মেরাজ তুর পাহাড়ে। কোথায়? ঈসা নবীর মেরাজ মায়ের কোলে। ইব্রাহিম নবীর মেরাজ আগুনের মধ্যে। বড় কঠিন কথা। আদম আলাইহিস সালামের মেরাজ আরাফার ময়দানে। ইউনুস নবীর মেরাজ হলো মাছের পেটের ভেতরে। মূলত আল্লাহ মোহাব্বতের বন্ধনে বান্দাকে উপরে উঠায় নেন, মর্যাদার লাইনে। আগুনের মধ্যে ফালাইয়া ইব্রাহিমের সাথে আমার মাওলা মোহাব্বতের আলাপ চলতেছে, মেরাজ। আর আপনার আমার রহমতের নবীর মেরাজের জন্য আল্লাহ পাক দাওয়াত দিয়ে আরশে আজিমে নিয়া কাছে বসাইয়া মোহাব্বতের আলোচনা করেছেন। এই মেরাজের সফরে নবীকে ইমামুল মুরসালিন বানায় দিলেন। মর্যাদা খালি বাড়তেছে।
ভালো করে বুঝার চেষ্টা করেন। সমস্ত নবীদের মেরাজ হলো ইমতিহান, আর আপনার আমার রসুলের মেরাজ হলো ইনআম। সমস্ত নবী রসুলের মেরাজ হলো পরীক্ষা, আর আমার রসুলের মেরাজ হলো পুরস্কার। ব্যবধান আছে না নাই? আচ্ছা, পুরস্কার যে পায় পরীক্ষা ছাড়া পায় না পরীক্ষার পরে? সব নবীর মেরাজ পরীক্ষা, রসুলেরটা পুরস্কার। পরীক্ষা কই রসুলের? পরীক্ষা ছাড়া কি মেরাজ হইছে? না, রসুলের পরীক্ষা তো সব নবীর থেকে কঠিন। 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী, খানা নাই, পানি নাই, গাছের পাতা চাবাইয়া চাবাইয়া নবী খায় আর পেটের ক্ষুধা নিবারণ করেন। নবীর কঠিন সময়, কলিজার টুকরা আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিদায়, আর এক বিপদ। এত কঠিন পরীক্ষা, তায়েফের ময়দানের কষ্ট, উহুদের ময়দানের কষ্ট। দুনিয়াতে আসতে গিয়া বাবা পাইলেন না, আগেই নাই, বাবা নাই। 6 বছর বয়সে রসুল মা হারায় ফেললেন। 8 বছরে দাদাও নাই। কঠিন এক মুহূর্তে মা খাদিজাও গেলেন, চাচা আবু তালিবও চলে গেলেন। কঠিন থেকে কঠিন পরীক্ষায় নবী পড়ে আছেন। বারবার নবীর বাড়ির চারদিকে ঘেরাও করে দুশমন, নবীকে জবাই করবে। দান দান শহীদ নবীর কঠিন পরীক্ষা। খন্দকের যুদ্ধে নবী পরীক্ষা খনন করে পেটে পাথর বেঁধেছেন, কঠিন পরীক্ষা। এত কঠিন, হিজরতের পরীক্ষা বড় কঠিন। নবী যাইতে চান না জন্মভূমি ত্যাগ করে, আমার মায়ের দেশ, আমার বাবার দেশ। বিদায় বেলা বাইতুল্লাহর দিকে তাকায় কয়, বাইতুল্লাহ, মনে চায় না আমি এখান থেকে চলে যাই, কিন্তু আমার কওমের লোকেরা, আপন বংশের লোকেরা থাকতে দিল না। চোখের পানি ছেড়ে বলে, রে বাইতুল্লাহ, সাক্ষী থাক, আজ আমি চোখের পানি ছেড়ে যাই, এমন একটা দিন আসবে আমি হেসে হেসে বিজয়ের মালা নিয়ে এখানে দাঁড়াবো। রহমতের নবী বের হইয়া মদিনার পথে আগাচ্ছেন। আবু বকরের ঘরের দরজায় গিয়া ডাক দিবেন, এর মাঝে যতবার কদম দেয়, 2 কদম দেয়, আবার পিছনে বাইতুল্লাহর দিকে তাকায়, একটু যায় আবার তাকায় আর কাঁদে। রহমতের নবীর মন চায় না জন্মভূমি ত্যাগ করে চলে যাবে। রাতের আধারে সালাম দিলেন। ঘরের ভেতর থেকে আবু বকরের আওয়াজ, লাব্বাইক ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী হালকা আওয়াজ দিয়েছেন, আবু বকর আপনি কি ঘুমান নাই? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আপনি বহু আগে আমার কানে আওয়াজ দিছিলেন হিজরতের সাথী হতে 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 পারি। আল্লাহর জাতের কসম, আমি যত ব্যস্ত থাকি, রাতের বেলা অপেক্ষায় বসে থাকি, রহমতের নবী কখন এসে আমারে ডাক দিবেন, ঘুমালে হবে না। নবী আশ্চর্য হয়ে গেলেন, এমন ত্যাগও কি মানুষের জন্য করতে পারে? আবু বকর কাঁদেন আর বলেন, রহমতের নবী, আমার ছোট মেয়ে আসমাও ঘুমায় না, প্রতিদিন নাস্তা বানায় রেডি থাকে, মদিনার সফর বড় লম্বা, নাস্তা দিয়ে দিবে। এমন কি যে সফরের উট রেখেছি, উটও ঘুমায় না, সারা রাত সজাগ থাকে, কখন জানি সফর শুরু হয়ে যায়। এত পরীক্ষা। এমন একজন লেকচারার নাই, লেখক নাই, এমন একজন ওয়াইজ নাই যে রসুলের করুণ কাহিনী বলে না, লেখক লিখে না, কিন্তু কিয়ামত পর্যন্ত লেখা চলবে, কলম শেষ হবে, রহমতের নবীর প্রশংসা আর কষ্টের জীবনী বলে শেষ হবে না। আল্লাহ কয়, এত কষ্ট নবী করলেন, পুরস্কারটা আমি আরশে আজিমে নিয়ে দিব, আসেন। হুয়া হুকুম
जिब्राइल को यूं शिताब बुराक जन्नत से कर इंतखाब सजा उसको ज़वर से तू ताबा पा फिर उसको तू काबा में ले कर के जा। জিবরাইল আমিনকে আল্লাহ অর্ডার করে দিলেন জান্নাত থেকে একটা বাহন নিয়ে যাও, বোরাক, রহমতের নবীরে আমার দাওয়াতের সালাম দিয়া নিয়ে আসো। জিবরাইল জান্নাত থেকে একটা সজ্জিত বোরাক নিয়ে রহমতের নবীকে দাওয়াত দিতে রওনা। রাতের গভীর বাইতুল্লাহর পার্শ্বে গিয়া বোরাকটারে বেঁধে এরপরে রসুলের ঘরে গেলেন ডাকার জন্য। নবী ঘুমান্ত অবস্থায় আছেন কোথায়? কেউ বলেন শিয়াবে আবু তালিবের মাঝে নবী ঘুমাচ্ছেন, কেউ বলেন চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমাচ্ছেন, কেউ বলেন হাতিমে কাবায় নবী ঘুমাচ্ছিলেন। তিনোটা বর্ণনাই বিশুদ্ধ। এর সামঞ্জস্যতা কি? ওলামায়ে কেরাম লিখেছেন শিয়াবে আবু তালিবের আন্ডারেই ছিল, বাউন্ডারির মধ্যেই ছিল উম্মে হানির ঘর। জিবরাইল আমিন ঘরের উপর থেকে ফাঁকা করে নিচে নামলেন, দরজা খুলেন নাই, নবী তো ঘুমাচ্ছেন। জিবরাইল আমিনের নূরের 600 পাখা এক পার্শ্বে চেপে রসুলের মাথায় টাচ করেন নাই, রসুলের পা মোবারকের নিচে গিয়ে একটু হালকা ভাবে পাখা লাগালেন। রহমতের নবী সোজা হয়ে গেলেন, তাকায় দেখে জিবরাইল, দরজা লক করা, উপর থেকে খালি আসমান দেখা যায়। জিবরাইল, ভাই এমন কেন করলা? উল্টা পথে কেন দরজা বাদ দিয়ে? বলে আজকের টোটাল ব্যবহারটাই হবে উল্টা, টোটাল ব্যবহার উল্টা হবে। ঘুমের মানুষকে সজাগ করার আদব শিখিয়ে দিলেন জিবরাইল। এ কারণে রহমতের নবী বলেন আদ্দামানি রব্বি ফাআহসানা তাদিবি ওয়া আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি। নবী সজাগ হয়ে গেলেন, নবীর হাত ধরে হাতিমে কাবায় নিলেন। নবী আবার ওখানে তন্দ্রাচ্ছন্ন হলেন। জিবরাইল আবার ওখান থেকে উঠাইয়া বাইতুল্লাহর দরজার বরাবর পার্শ্বে জমজম কূপের কাছে নিয়ে শোয়া দিলেন। নবী বলেন আমি সব দেখতেছি। চিৎভাবে শোয়াইয়া আমার বুকটাকে চিরলেন, কলবটাকে বের করলেন, স্বর্ণের পেয়ালায় রাখলেন, জমজমের পানি দিয়া ধুইলেন। এরপরে আবার ভেতরে রাখলেন, চাপ দিলেন, সমান হয়ে গেল। আমি তাকায় দেখতেছি আমার ডান পার্শ্বে 70,000 রহমতের ফেরেশতা দাঁড়ানো, বাম পার্শ্বে 70,000 ফেরেশতা দাঁড়ানো, সামনে 70,000 রহমতের ফেরেশতা, পেছনে 70,000 রহমতের ফেরেশতা। মিকাইল আলাইহিস সালাম দাঁড়ানো। আমার কলব বের করলো, কুদরতের অপারেশন করলো এরকম 4 বার। সেলাই লাগে নাই, রক্ত যায় নাই, ব্যথাও পাই নাই। এটাকে বলে বর্তমান আধুনিক বিশ্বে ওপেন হার্ট সার্জারি। বাহাদুরি করে আমি ওপেন হার্ট সার্জারি করে সাকসেস। তোমার 1000 বছর আগে আমার আল্লাহ সাকসেস। ওপেন হার্ট সার্জারি হয়েছে রসুলের 4 বার। সেলাই নাই, রক্ত নাই, ব্যথা নাই, কুদরতের অপারেশন। কে জানি আবার ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে রসুলের কোনো এরকম কি বলে শক্কে সদর হয় নাই, বড় কঠিন হালাত। এগুলো নাকি মিথ্যা কথা, কোরআনের আয়াত মিথ্যা কথা। আল্লাহ হেদায়াত দান করুন। আপনাদের একটু খারাপ খারাপ লাগতেছে মনে হয় না? আমি টের পাইলে আমি মোনাজাত দিব, আপনাদের টেনশন করার কিছু নেই। রহমতের নবী বলেন এবার জমজম কূপের পানি দিয়ে আমি ওযু বানাইলাম।
দুরাকাত নামাজ আদায় করলাম। প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমাদের শিক্ষা। নবী সফরের বের হবেন, সফরের সুন্নত কি? ওযু বানাও, দুরাকাত নামাজ পড়ো, নিরাপদ সফরের জন্য দোয়া করো। আমরা কি করি? আমরা ফেসবুকে দেই নিরাপদ সফরের জন্য দোয়া চাই। দোয়া চাইতে গিয়া গাড়ির মধ্যে ফেসবুক চালাইতেছি, গান টান শুনতেছি, দোয়া চলতেছে, অ্যাকশনও চলতেছে। কই ওযু, কই নামাজ? হায় হায় হায়। জিবরাইল আমিন বললেন, বোরাকে উঠেন। পুরা ঘটনা বলবো না, মূল কিছু পয়েন্ট আমরা বলবো। নবী বলেন, বোরাকে উঠতে চাই। বোরাক কেমন যেন বাহানা করে। সর্বশেষে উঠলাম। কেন বাহানা করে? এখানেও কারণ আছে। নবী বলেন, বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত 1 মাসের পথ আমি এক পলকে সেখানে চলে গেলাম। বোরাকের 1 কদম লাগলো, কিন্তু এর মাঝখানে অনেক সময় আমি প্রথম গিয়া মদিনায় নামলাম, সেখানেও নামাজ পড়লাম। মসজিদ থেকেই মেরাজের সূচনা। এজন্যই তো মুমিনরা আরশেও যাইতে পারবা না, তুর পাহাড়েও যেতে পারবা না, জিব্রাইলও আসবে না। এ কারণে তোমার মেরাজ হবে মসজিদের মধ্যে নামাজের দ্বারা। মেরাজ চলতেছে কার সাথে সম্পর্ক? নামাজে মেরাজ কার সাথে সম্পর্ক? এ কারণে কথা বলা যাবে না, সালাম দিলে জবাব দেয়া যাবে না, নজর ডানবাম করা যাবে না। কারণ কি চলতেছে? মেরাজ। রবের সাথে কথা চলতেছে। আলহামদু আল্লাহ কায় লিমানিল হামদ। কার প্রশংসা করলা? বান্দা বলে লিল্লাহ, আল্লাহ বলেন মানিল্লাহ। কথা চলতেছে রবের সাথে মেরাজ। এখন খানা বন্ধ, কথা বন্ধ, নজর ডানবাম করা যাবে না। সালাম ফিরাইছো, মেরাজ শেষ। এবার জনম রহমতের নবী মসজিদ থেকে শুরু করলেন, বাইতুল মাকদিসে চলে গেলেন। রাতের বেলা কেন? বলে বন্ধুর সাথে বন্ধুর মেরাজ আর আলাপ আলোচনা রাতে অন্ধকারে ভালো মজা হয়। কি যুবকরা, প্রেমিক প্রেমিকার আলাপ সারা রাত আকাম করো না মোবাইলে? চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। দিনে তো ব্যস্ত, অফিস আদালত, রাতে একটু ফ্রি টাইম মোবাইলের হকটা না আদায় করে, তখন সারা রাত আকাম চলে। চেহারাটা কুকুরের মতো হয়ে যাইতো, শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ করেন না। আল্লাহ হেদায়াত দান করেন। জিবরাইল আমিন সহ চলে গেলেন। মদিনার থেকে আবার নবীকে নিয়ে যাওয়া হলো। যাওয়ার পথে দেখেন তুর পাহাড়, মুসা নবীর কবর দেখানো হলো। নবী বলেন, আমি তাকাইয়া দেখি মুসা নবী নামাজ আদায় করে কবরের ভেতরে, রওজার ভেতরে। কি আদায় করে? কবর আর কত বড়, এখানে আবার নামাজের আদায় করে। এটা সিস্টেম কি আর করে কেন? বহু কথা বলবো না, সময় নেই। আপনাদেরও ধৈর্য নাই, আমারও সেই মানসিক অবস্থা নেই। ভাইরা আমার, এক জায়গায় একেবারে ভেঙে 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 পুরা বয়ান করছিলাম 3.5 ঘন্টা। আর পরশুদিন করছি আমার বাড়ি, তাও পুরো বলি না, তাতেও প্রায় 2 ঘন্টার উপরে গেছে। মুসা নবী নামাজ পড়ে কবরের ভেতরে, এটা কেমনে? এখানে বহু প্রশ্নের জবাব। যারা বলে নবীরা কবরে জিন্দা না, সব ভণ্ড। قال النبي صلى الله عليه وآله وسلم الأنبياء أحياء وفي رواية في قبورهم يصلون। সব নবী রাসূল তার রওজা মোবারকে জিন্দা, তারা নামাজ আদায় করেন আর আল্লাহর মারিফতের মজা নেন। আওলাদে রাসূলের কথা বলছিলাম না শুরুতে? তিনি রাসূলের রওজায় হাদিস পড়াইতেছেন ছাত্রদেরকে। সেই সময় ছাত্র কি মোবাইলের বেদব ছিল?
আরে সব আল্লাহর ওলি। তো এই হাদিসটা যখন শুনাইতেছে, সব নবীরা জিন্দা নামাজরত অবস্থায়, এই বলনেওয়ালাও থাকবে না, আমি মরে গেলে আর কে বলবে? এরকম বলনেওয়ালা সংখ্যা কম, মরে গেলে আস্তে আস্তে এরা থাকবে না, তারে নারে বন্ধুরে কইয়া সব চলবে। দিন যত আসবে তত তাকওয়ার মান কমতে থাকবে, ইমান দুর্বল হতে থাকবে। এই যে আমি মোবাইল নিয়ে যেই পরিমাণ সাইজ করতেছি, সবাই করে। জাতি কি কয়, হুজুর বাদ দাও, মোবাইল বাদ দেওয়া যাবে না। এদেশে বক্তার অভাব নাকি? আবার ওই মার্কেট করছে, মার্কেট ওয়াজ উপলক্ষে সিনেমা হল। এটা বেহেশতের বাগান, ওটা জাহান্নামের বাজার। ওখানে মেয়ে ছেলে ঘোরে না, কথা কয় না। মেলা মেলা বেলুন কিনে, প্লাস্টিকের মাছ কিনে। ওখানে যত কবিরা গুনাহ হইতেছে, এর দায় নিবে কে? আমি বক্তা। তো ওয়াজ উপলক্ষে আকাম কেন ওখানে? বেলুনের দোকান কেন? বড় কঠিন হালাত। কে বলবে এই কথা? বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নাই। কতটা রাত সাথে মোবাইল লইয়া কাটাইলা, আল্লাহর দিনের কথা শুনতে একটু সময় বেশি, ধৈর্য হয় না, পাগল হয়ে গেছে। বিড়ি টানার টাইম অনেক দেরি হয়ে গেছে, দৌড়ায় বিড়ি টানবে। কেউ কেন একটু পরেই টান দেই, মোনাজাতটা হইবে এর পরে। দুনিয়াতে যদি কোনো ফাও আকাম থাকে, এটা হলো বিড়ি টানা। এর মতো ফাও আকাম দুনিয়াতে আর নাই, শুধু একটা আকাম। অন্য আকামগুলোর তো একটু লাভ আছে, মদ পান করলে এটাও একটা আকাম, কিন্তু লাভ আছে না কি ভাই? আল্লাহ কোরআনে বলে মদ পান করলে কিছু লাভ আছে। আল্লাহ কয়, তুমি না কইলে হবে কি? মদ পান করলে একটু এনার্জি বাড়ে, লঙ্গি টঙ্গি উল্টা পাল্টা করে বউরে মা কয়া ডাকবে। নাকি এই দেশে আপনাদের মদ পান করে কেউ জিকির করে? হ্যাঁ, বলে গোটা দেশের মালিক এখন আমি। কি এর ইনুস মিনুস, এটির বেইল আছে। বউ খায় ঘরে চাল নাই, তো বোতলের দোষ, আমার কি? কিন্তু বিড়ি টানে কোন ফায়দা আমারে ক? খোদার কসম, আমি বিড়ি টানবো যদি একটা লাভের কথা বলতে পারো। বিড়ি টানলে যৌবন বাড়ে, চেহারায় নূর বাড়ে, ঠোঁটগুলো লাল হয়। কি হয়? তো ওদের কলিজা তো আরো 10 গুণ কালো। ও বেহায়া বাবারা, এ বিড়িখোর বেলাজা বাবারা, কি লাভ বলো? কুয়াশার মধ্যে কিচ্ছু দেখা যায় না, মানুষ না খাজুর গাছ, কিন্তু ওই আগুন দেখা যায় ওর বেইমানের থতমায়। ধুম টানতেছে, বুড়া চাচার টুপি মাথায় দিয়ে টানে, আবার এক সোরায় পকেটে হাত দিয়ে দেখে আছে না পড়ে গেছে। দুনিয়ার সব থেকে ফাও আকাম এই বিড়ি টানে, কোনো লাভ নাই। আল্লাহ হেদায়াত দান করুন। কদ্দুর গেলাম, গেছে। মুসা নবী কবরে নামাজ আদায় করেন। এখান থেকে নবী বলেন বাইতুল মাকদিসে জিব্রাইল বোরাকটাকে একটা খুঁটির সাথে বাঁধলেন। এখানেও একটা পয়েন্ট আছে সবকের। কি বলে? বান্দা তোমার চেষ্টা যেখানে শেষ, আল্লাহর রহমত শুরু। অর্থাৎ বোরাক বাঁধলেন কেন? পালায় যাবে বলে না, উম্মতের শিক্ষা, আগে নিজের চেষ্টা করে এরপর আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। দরজা খুইলা রেখে তাওয়াক্কুল করলে হবে না। জিব্রাইল আজান দিলেন। কে আজান দিছেন? আজান দিছেন। নবী যদি আজানটা দিতেন, এখানেও পয়েন্ট আছে, জিব্রাইল দিলেন কেন? নবী যদি নিজের মুখেই প্রচার করে দেন হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, বাই ফোর্স অর্ডার, এই অর্ডার না মানলে সে কাফের। রসুল বললে কাফের। এজন্য আল্লাহ রসুলকে না বলাইয়া জিব্রাইলকে বলাইয়া উম্মতকে আসান করছেন, কাফের হওয়া থেকে আল্লাহ রক্ষা করছেন। এরকম প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আলোচনা। ইমামতি করলেন রহমতের নবী। ওখান থেকে এবার বোরাকে উপরে রওনা।
জাহিরি মেরাজ শুরু হয়ে গেল। প্রথম আসমানে চলে গেলেন, গিয়া দেখেন নবী বলেন দুইটা দরওয়াজা জামরাত ইয়াকুত পাথর দ্বারা বানানো, দোনোটা বাহির থেকে তালা লাগানো, দরজার তালা নূরের তৈরি তালা। জিবরাইল বলে দরজা খোল, ভেতর থেকে দারোয়ান বলে মান আনতা, বলে আনা জিবরাইল। আমাম মাক হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু, নবীজিরে নিয়ে আইছি, দরজা খোলো। কয় অনুমতি আসেনি রবের পক্ষ থেকে? বলে হ্যাঁ। কথা চাবি তো আমার কাছে নাই। চাবি কই? বলে ইসমে আজম বিসমিল্লাহ রসুল বললেই দরজা খুলে যাবে। দুই দরজা, প্রত্যেক আসমানে দুই দরজা। একটা দরজা দিয়া আরশে আজিমে আমাদের আমল চলে যায়, আর এক দরজা দিয়া মুমিনের হালাল রিজিক চলে আসে। রহমতের নবী বলেন ঢুকলাম প্রথম আসমানে, ঘুরলাম, দেখলাম। এভাবে কয় আসমান? 7 আসমান। এর প্রত্যেকটা আসমানে নবী কি দেখছেন ঘটনা আছে না, এ বলতে গেলে 1 মাস লাগবে, পুরা মেরাজের কাহিনী। নবী বলেন 7 আসমানে চলে গেলাম, ঘুরে ঘুরে দেখে দেখে এখানে একটা ঘর দেখলাম বাইতুল্লাহর মতো, বাইতুল মামুর। এটা পাথরের তৈরি বাইতুল্লাহ, আর ওটা হলো নূরের তৈরি বাইতুল মামুর। ফেরেশতারা তাওয়াফ করে, ওটা ফেরেশতাদের কাবা। ওখান থেকে আমি উপরে গেলাম সিদরাতুল মুনতাহা, একটা বড় বড়ই গাছ। বড়ইগুলো কেমন? কয় তেলের ড্রামের মতো এক একটা বড়ই। পাতাগুলো কেমন? বলে হাতির কানের মতো বড়। এইবার বোরাক শেষ, অন্য বাহন আসলো। নবী বলেন এবার চললাম উপরে। যাইতে 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 অনেক স্তর পাড়ি দিলাম, পানি, বাতাস, আগুন। অনেক উপরে গিয়া দেখি এক পর্যায়ে পানি আর পানি। পাড়ি দেওয়ার পরে গিয়া দেখি উপরে নূরের তৈরি আরশে আজিম। 8 জন ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়ানো আছে। জমিন, এদের 7 জমিনের নিচে এদের পা। ওই ফেরেশতারা জানে না এদের কাঁধের উপরে কি। নবী বলেন আমি আরশে আজিমে যখন ঢুকতেছি, জুতা খুলতেছি, রবের পক্ষ থেকে আওয়াজ আসতেছে জুতা সহ ঢুকেন। আরশে আজিম জুতা সহ আপনাকে চায়। নবী বলেন ঘুরে ঘুরে সব দেখলাম, এর উপরেই আল্লাহর কুরসি, চেয়ার, 70,000 নূরের পর্দায় বেষ্টিত। ওই কুরসিটা 8 জন ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়ানো, এদের পা 7 জমিনের নিচে। এবার আল্লাহ তাআলা আমাকে কাছে নিতেছেন, কাছে নিয়া পর্দা একটা একটা খুলে এনার কাছে নেন। ওখানে নিয়া আল্লাহ আমার সাথে মজার মজার আলাপ করেছেন। এবার আসেন আয়াতে আল্লাহ কি বলতে চান। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ তাআলা বললেন আমি ভ্রমণ করাইলাম আমার প্রিয় বান্দাকে। কাকে? এখানে বান্দা বলতে কে? নবীজি না? এই এখান থেকে কিছু কথা খেয়াল করেন। আল্লাহ তাআলা কোরআনে সব নবীদের নাম ধরে ডাকছেন, ইয়া মূসা, ইয়া নূহ, ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম। আল্লাহ সব নবী রাসূলের নাম ধরে ধরে সম্বোধন করলেন, কিন্তু একমাত্র রহমতের নবীর নাম আল্লাহ ধরে কোরআনে কোথাও ডাকেন নাই। তবে নাম না ধরিয়া এমন এমন দামি অলংকার যুক্ত শব্দ দিয়ে আল্লাহ সম্বোধন করেছেন, যেই শব্দ ব্যাখ্যা ছাড়া বুঝা বড় কঠিন। আল্লাহ আমার রসুলকে ডাকেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, ইয়াসিন, তাহা। নবীকে সম্বোধন করলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। নবীকে গুণবাচক শব্দ দিয়ে ডাকলেন, লাকাদ কানা লাকুম ফি
রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীরে আল্লাহ সম্বোধন করলেন ইন্না আতাইনাকাল কাউসার, কাউসারওয়ালা। নবীকে সম্বোধন করলেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বুঝেন বুঝেন, শব্দগুলো কি অনেক দামি, কিন্তু মেরাজের মতো একটা ঘটনা, এত বড় যে ঘটনাটা আজও কোনো নাস্তিক মানতে পারে না, সেই অলৌকিক একটা অবিশ্বাস্য ঘটনা, এখানে কেন আমার আল্লাহ নবীরে এমন একটা শব্দ বলছেন যেটা একেবারে নরমাল, বান্দা। কেমন নরমাল? আমরাও বান্দা, হিন্দুরাও বান্দা, ইহুদিরাও বান্দা, খ্রিস্টানেরাও বান্দা, আমার রসুলও বান্দা। এই নরমাল শব্দ বললেন কেন? এর চারটা কারণ। কয় কারণ? একটা কারণ বলে মোনাজাতের দিকে চলে যাব, খেয়াল করেন। আল্লাহ পাক এখানে নবীকে বান্দা বললেন কেন? এক নাম্বার কারণ, নবী নিজে নিজেকে বান্দা বললে খুশি হন। এজন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীকে প্রশ্ন করেন, নবী আপনি এত কষ্ট করে ইবাদত করেন, এত বেশি করেন, হাত্তা তারিমা কদামা, আপনার কদম ফুলে যায়। নবী কি জবাব দিলেন? আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আমার রবের শুকরগুজার বান্দা হব না? বান্দা বড় দামি, অনেক দামি, সব খায় দিবেন। আল্লাহ গুনাহমুক্ত জীবন দান করেন, তওবাওয়ালা জীবন আমাদের দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। রব্বুল আলামিন, গুনার বোঝা নিয়ে হাত তুলেছি, মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকায় শান্তি দান করেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, পরীক্ষার্থীদেরকে কামিয়াবি দান করেন, আমার কলিজার যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন, নবীজির সুন্নাতওয়ালা জীবন দান করেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, প্রবাসীদেরকে হেফাজত করেন, বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, হকের বিজয় দান করেন, ওলামা মাশায়েখদের এক অনেক বানায় দেন। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলকে বাতিল হিসাবে প্রকাশ করে দেন, হকের বিজয় দান করেন। আয় আল্লাহ, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। আয় আল্লাহ, সর্বাবস্থায় বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। আমাদের ঈমান আমলের শক্তি বাড়ায়া দেন, তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন, চলার পথে হেফাজত করেন, জাহেরি বাতিনি দুশমন থেকে, চক্রান্ত থেকে আমাদেরকে হেফাজত করেন। জিন শয়তান, মানুষ শয়তানের বদনজর চক্রান্ত থেকে হেফাজতের ব্যবস্থা আমাদেরকে করে দেন। আয় আল্লাহ, আমাদের জানমাল হাল পরিবার কুদরতের দ্বারা বাড়ি গাড়ি হেফাজতের ব্যবস্থা করে দেন, হালাল ভাবে ব্যবসায় বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন। আল্লাহ, আয় আল্লাহ, আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন, উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রুউব বাড়ায় দেন, দিলের নেক আশা পুরায় দেন। আমাদের মা বাবা মুরব্বীরা যারা দুনিয়ায় নাই, সবাইকে জান্নাত দান করেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থ বানায় দেন। আল্লাহ,
রব্বুল আলামিন মেহেরবানি করে দিলের ন্যাক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, ঋণের বোঝা মাথায় আদায়ের আসানের সাথে ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, অভাব দূর করে দেন, মুখালিফের মুআফিক বানায় দেন, জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন, বরকতি রিজিকের ব্যবস্থা করে দেন। আমাদের মা বাবা যারা দুনিয়ায় নাই সবাইকে জান্নাতের ফয়সালা করে দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন, অসুস্থ রোগীদের সুস্থতার নিয়ামত বাড়ায়া দেন। আয় আল্লাহ, যে কথায় রুহানিয়াতে স্পষ্টতার রব বাড়ায়া দেন, ইলম হিলম হিকমত আমলে বরকত বাড়ায়া দেন। উলামা তুলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রব বাড়ায়া দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদুন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।